নমস্কার বন্ধুরা, চলে এলাম ইউনিকভাবে চকলেট ফ্লেভারের পাটিসাপটা পিঠে রেসিপি নিয়ে। তাহলে দেখে নিন আমি কেমনভাবে বানিয়েছি। প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো দুধ। এখানে আমি নলেন গুড়ের পাটালি দিয়ে দেবো পরিমাণ মতো, আর দিয়ে দেবো এখানে আমি এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে দুধের সাথে নলেন গুড়ের পাটালিটাকে গলিয়ে নেব। দেখতে পাচ্ছেন পাটালিটা আমার একদম গলে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল কোড়া, দিয়ে দেবো সামান্য একটু লবণ, দিয়ে আমি ভালোভাবে দুধের সাথে ফোটাতে থাকবো। এইভাবে ফোটাতে ফোটাতে দেখতে পাচ্ছেন দুধটা আমার ঘন হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দেবো কাজু গুঁড়ো করা, আর দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দিয়ে দেবো গ্রেট করা খোয়া ক্ষীর। দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন এইভাবে নাড়তে নাড়তে যখন আমার একদম দুধটা শুকনো হয়ে যাবে, এই দেখুন দুধটা একদম শুকনো হয়ে গেছে, এই অবস্থা আমি তুলে নেব। অন্যদিকে আমি একটা ব্যাটার তৈরি করার জন্য এখানে দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ি। আমি চালের গুঁড়িটাকে চেলে নিলাম। দিয়ে দেবো 1 বাটি ময়দা, ময়দাটাকেও আমি চেলে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দিয়ে দেবো অল্প করে একটু সাদা তেল। এর মধ্যে দিয়ে দেবো জল, দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা কেমন করে করছি, ঠিক এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম থাকবে। এই অবস্থা আমি ব্যাটারটাকে একটা বাটির মধ্যে খানিকটা তুলে নেব। বেশ খানিকটা আমি তুলে নিয়েছি। এবার ওই ব্যাটারের মধ্যে আমি আর একটু জল দেবো, দিয়ে কিন্তু আমি একটু পাতলা করে নেব। এই দেখুন জল দিয়েছি, দিয়ে আবার আমি নেড়ে একটু পাতলা টাইপের ব্যাটার তৈরি করে নেব। ঠিক ঘনত্বটা এই রকমই হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রকম ঘনত্বে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর অন্যদিকে যে আমি ব্যাটারটা তুলে রেখেছিলাম বাটিতে, তার মধ্যে আমি দিয়ে দেবো কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে আমি ভালোভাবে এর মধ্যে গুলে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে আমি গুলে নেব। বন্ধুরা যদি আরেকটু লাগে তাহলে আরেকটু আমি কোকো পাউডার দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার আরেকটু প্রয়োজন ছিল, তাই আরেকটু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে ব্যাটারটাকে গুলে নিয়েছি। ঠিক এই রকম কালারের ব্যাটারটা তৈরি হবে। একদম রেডি হয়ে গেছে। এখানে আমি একটা জলের বোতল নিয়েছি, আর এই রকম বোতল বন্ধুরা সবার বাড়িতে থাকে নিশ্চয়ই। আর বোতলের মুখটা আমি এইভাবে ফুটো করে নিয়েছি। এবার ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে ঢেলে নেব। বোতলের মুখটা আমি ছিপি দিয়ে বন্ধ করে নেব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে নেব। নিয়ে বোতলের মধ্যে যে ব্যাটারটা ছিল ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে শেপটা দিয়ে নিলাম। চালের গুঁড়ির যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে ঠিক এইভাবে আমি ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন। এবার যে পুরটা আমি তৈরি করেছিলাম সেই পুরটা আমি মাঝখান বরাবর এইভাবে দিয়ে দেব। দিয়ে দু সাইড থেকে আমি ঠিক এইভাবে উল্টে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম তৈরি হয়ে গেল আমার একটা পাটিসাপটা পিঠা। এই দেখুন কত সুন্দর হয়েছে। ফিরে একটা করে দেখাচ্ছি দেখুন। ঠিক এইভাবে আমি তৈরি করেছি। ঠিক এইভাবে করে দেখুন, খেতে হয় ভীষণ সুস্বাদু একটা রেসিপি। বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।